আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কারকাব্য বাই দিনা। বলেছিলাম প্রত্যাবর্তন বইটি পড়ে শোনাবো। আজকে আমি এই বইটির প্রথম অধ্যায়ের আলোর পথে যাত্রার সরল পথের খোঁজে পড়ে আপনাদের সাথে শেয়ার করব। সরল পথের খোঁজে। মোহাম্মদ রুহুল আমিন, এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। দিনের বাইরে বড় হওয়া একজন কিশোর যেভাবে যে পরিবেশে বেড়ে ওঠে, আমার বেড়ে ওঠার গল্পগুলো ঠিক সেরকম। খুব ডানপিটে স্বভাবের ছিলাম। মানুষকে কষ্ট দেওয়া, পশু পাখিকে কষ্ট দেওয়া, বন্ধুদের সাথে মিলে অন্যের বাগানের আম চুরি করে খাওয়া, আব্বুর পকেটে টাকা চুরি করা, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করা, স্কুল পালানো, সিনেমা হলে যাওয়া, পূজা মণ্ডপে যাওয়া ইত্যাদি ছিল আমার জীবনের নিত্য নৈমিত্তিক কাজ। বাড়িতে নামাজ পড়তেন শুধু আমার মা। বাবা নামাজ পড়তেন না, শুধু পড়াশোনার জন্য বকাঝকা করতেন। মা যদিও নামাজের জন্য হালকা বকাবকি করতেন, কিন্তু দেখা যেত জুমার দিন জুমার নামাজেও আমি যেতে চাইতাম না। নামাজে যাওয়ার কথা বলে অন্যদিকে চলে যেতাম। আমি ছিলাম প্রচণ্ড রকমের সিনেমার পোকা। তখন আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না। পাশের বাড়িতে সিনেমা দেখতে দেখতে আমার বেশিরভাগ সময় কাটতো। আমার এমন ডানপিটে স্বভাবে মা আমার উপর চরম বিরক্ত হয়ে উঠলেন। অবশ্য বিরক্ত হবারই কথা। বাবা আমাকে কথা শোনাতেন কম, আমার কৃতকর্মের সমস্ত ঝাল তিনি মায়ের উপরেই ঝাড়তেন। মায়ের আশকারাতেই আমি মাথায় চড়েছি, নষ্ট হয়ে গেছি, কুপথে চলে গিয়েছি ইত্যাদি নানান কথার বানে জর্জরিত হতেন আমার মা। মা একদিন করলেন কি, আমাকে পাশের বাড়ি থেকে ধরে বাসায় নিয়ে এলেন। বাসায় ঢুকিয়ে মা নিজের গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে চাইলেন, আর চিৎকার করে বলতে লাগলেন, আমি মরে গেলে শান্তি পাবি, তাই না? এই দেখ আমি মরে যাচ্ছি। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। মা বলেছিলেন পরপর 6টা মেয়ে সন্তানের পর আমি নাকি তাদের কাছে আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে জন্মেছি। রক্ষণশীল সমাজের চোখে তখন ছেলে সন্তান মানে সব কিছু, আর মেয়ে সন্তান মানেই বোঝা। আমার বাবা মায়েরও এরকম ধারণা। তারা ভাবতেন আমিই তো তাদের অন্ধকারে আলো স্বরূপ, বৃদ্ধ বয়সের লাঠি। এজন্য আমি তাদের কাছে ছিলাম আদরের দুলালের মতো। আমি যখন এরকম বেঁকে বসলাম, তখন তারা দুজন আমাকে নিয়ে খুব হতাশ হয়ে পড়লেন। এরপর হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার চিকিৎসা চলাকালীন আমার পড়াশোনায় যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে, সেজন্য আমাকে আমার বড় আপুর বাসায় পাঠিয়ে দেওয়া হলো। আপুর শ্বশুরবাড়ির পরিবেশটা ছিল আমাদের পরিবেশের চেয়ে পুরোপুরি ভিন্ন। পড়াশোনার জন্য চমৎকার একটা পরিবেশ বলা যায়। আশেপাশের লোকগুলো যথেষ্ট ধার্মিক, সবাই নিয়মিত নামাজ পড়ে, পর্দা হিজাব করে চলে। এরকম ভালো একটা পরিবেশে এসে আমি যে একবারে বদলে গেলাম তাও না। আমার দুরন্তপনা, ডানপিটের স্বভাবগুলো তখনও বলবৎ ছিল আগের মতোই। আমি খুঁজে খুঁজে আশপাশ থেকে আমার স্বভাবের ছেলেগুলোকে বের করলাম, তাদের সাথে আড্ডা দিতাম, সময় কাটাতাম। আপুর শ্বশুরবাড়ির সবাই যেহেতু ধার্মিক শ্রেণীর ছিলেন, আমি নামাজ না পড়লে কেমন যেন একটু বেমানান দেখায়। সমালোচনার ভয়ে মসজিদে যেতে হতো, কিন্তু মন থেকে নামাজ পড়তাম না কখনোই। বন্ধুদের সাথে খেলাধুলা, আমোদ ফুর্তি করতাম, সিনেমা দেখতাম, নাচতাম, গান গাইতাম, কিন্তু মানসিক তৃপ্তিটা আর পেতাম না। একদিন সিনেমা দেখার জন্য টিভি অন করলাম। চ্যানেল পাল্টাতে গিয়ে হঠাৎ আবিষ্কার করলাম কোটটাই পরা একজন লোক খুব স্মার্টলি কোরআন হাদিসের কথা বলছেন। তার লেকচার শোনার জন্য নয়, বরং তার কোট আর টাই যেন তার প্রতি আমার কৌতূহলের মাত্রাটা বাড়িয়ে দিল। ইতোপূর্বে কোটটাই পরা কোনো লোককে তো কখনো হাদিস বলতে দেখিনি। চ্যানেল পাল্টালাম না, শুনতে লাগলাম। একটু পর বুঝতে পারলাম তিনি একজন ডাক্তার। কিন্তু একজন ডাক্তার ডাক্তারি না করে ধর্মপ্রচারে নামলো কেন, সেটা আমার মাথায় ঢুকলো না। লেকচারের এক পর্যায়ে শুনি লোকটি নিজেকে তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র বলে ঘোষণা দিচ্ছেন। আমি অবাক হলাম। একজন ডাক্তার তো ডাক্তারি বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা। মেডিকেল সায়েন্সের কঠিন কঠিন টার্ম তিনি মুখস্থ করবেন, হাত উঁচিয়ে সেসব মানুষকে বোঝাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু এ আবার কেমন ডাক্তার, যিনি কঠিন মেডিকেলীয় টার্মের বদলে স্টেজে দাঁড়িয়ে কোরআনের আয়াত নম্বর, হাদিস নম্বর, ফতোয়া নম্বর, বেদ, গীতা, রামায়ণ, বাইবেল ট্রিপটপ থেকে এক নিঃশ্বাসে বলে যান। একটু থামাথামি নেই। স্টেজের সামনে রথী মহারথী সেলিব্রিটি ধর্মগুরুরা আসীন। সবাই এই লোকের উপস্থিত বক্তৃতা, মেধা আর তার প্রয়োগ দেখে অবাক। একটু পরপরই সবাই হাততালি দিয়ে লোকটাকে অভিবাদন জানাচ্ছেন। একটা লোক কিভাবে এত কিছু একসাথে মুখস্থ রাখে, তাও আবার বইয়ের নাম, পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহ। আমি অভিভূত হলাম, এটা কিভাবে সম্ভব। ছোটবেলায় শুনেছিলাম কোনো এক বিখ্যাত ব্যক্তি নাকি যে কোনো বই একবার পড়েই বইয়ের পাতা ছিঁড়ে ফেলতেন। এর কারণ একবার পড়লেই নাকি তার সব মুখস্থ হয়ে যেত।
সেই বিখ্যাত ব্যক্তিকে আমি দেখিনি, কিন্তু কোটটাই পরা এই লোকটিকে দেখে আমার মনে হলো আল্লাহ তাআলা মনে হয় কাউকে কাউকে অসীম অনুগ্রহ দান করে থাকেন। ইনিও তাদের মধ্যকার একজন। যে চ্যানেলে এই লোকটিকে প্রথম দেখি সেই চ্যানেলটার নাম পিস টিভি। আস্তে আস্তে নিয়মিত এই চ্যানেল দেখা শুরু করলাম। টিভি অন করে পিস টিভি খুলে বসে অপেক্ষা করতাম কবে আসবে সেই কোটটাই পরা লোকটি, কখন শুনবো তার মনোমুগ্ধকর কথামালা। লোকটির নাম জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক। জন্মেছেন আমাদের পাশের দেশ ভারতে। নিয়মিত পিস টিভি দেখার মধ্যে দিয়ে আমি খেয়াল করলাম আস্তে আস্তে আমার মাঝে কিছু পরিবর্তন আসতে শুরু করেছে। নামাজ পড়া শুরু করলাম নিয়মিত। একসময় লোক দেখানো কিংবা নেহাত সমালোচনার ভয়ে নামাজ পড়লেও এরপর থেকে মন থেকে নামাজ পড়তে শুরু করলাম। আখিরাতের ভয়ে মনের মধ্যে জেঁকে বসছে তখন ওয়াজ মাহফিলগুলোতে যাওয়া শুরু করলাম। জামাতবদ্ধভাবে নামাজ পড়ার অভ্যাস করে তুলতে লাগলাম। বন্ধুদের নিয়ে আর সিনেমা দেখতে যাই না, আড্ডা দেই না, অহেতুক সময় নষ্ট করি না। দিন তখন আমার ধ্যান জ্ঞানে পরিণত হতে শুরু করলো। আমার জগৎ তখন ঘুটঘুটে অন্ধকার থেকে আলোর দিকে ধাবমান। আমি আবিষ্কার করলাম আমার অন্তরে শান্তির মোলায়েম বাতাস দোলা দিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। নিজের ইমানকে পাকাপোক্ত করা এবং আমলের পরিমাণ বাড়ানোতেই তখন আমার সব রকম মনোযোগ। দাড়ি টুপিতে তখন আমি যেন এক ভিন্ন জগতের বাসিন্দা, যে জগতে মৃত আত্মার প্রাণ ফিরে পায়, মৃত অন্তর ফিরে পায় তার চিরন্তন সজীবতা। নিজের একাডেমিক পড়াশোনাতেও আগের চেয়ে বেশি মনোযোগী হতে শুরু করেছি। স্টুডেন্ট হিসেবে কখনোই খারাপ ছিলাম না। প্রাইমারি, মাধ্যমিক সবগুলোতে স্কলারশিপ পেয়েছি এবং জেলার মধ্যে প্রথম হয়েছিলাম। কেবল পড়াশোনায় ভালো হবার ফলে সকলের কাছে আমার প্রশংসার পাত্র ছিলাম। কিন্তু যখনই আমি দিনে ফিরে আসি, দাড়ি রাখি এবং নামাজ রোজার প্রতি ঝুঁকে পড়লাম, আমার চারপাশের চেনা পরিবেশটাই যেন হঠাৎ করে আমার কাছে অচেনা হয়ে গেল। আমার কাছের মানুষগুলোই যেন দূরে সরে যেতে লাগলো। দাঁড়িয়ে রাখার ফলে কত লোকের কত কটু কথা যে শুনতে হয়েছে আমাকে তার ইয়ত্তা নেই। আমার দাঁড়িয়ে নিয়ে স্যারেরা বিদ্রূপ করতো, আমাকে দেখিয়ে দেখিয়ে বলতো ছেলেটা আবার জঙ্গির সাথে যোগ দিল নাকি। কিছু কিছু আত্মীয়দের কাছে শুনেছি আমাকে নিজেদের আত্মীয় বলে পরিচয় দিতেও নাকি তারা সংকোচ বোধ করে। কেন? কারণ আমার দিন, আমার লেবাস। মাধ্যমিকের পরে ইচ্ছে ছিল নটরডেমে ভর্তি হব। পরে শুনলাম সেটা নাকি খ্রিস্টানদের কলেজ। সেখানে ভর্তির জন্য ক্লিন শিফট হতে হয় ভয়ে নটরডেমে পড়ার ইচ্ছাকে মাটিচাপা দিয়ে ফেললাম। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ আস।